এবারের ঈদ যাত্রা অবিশ্বাস্য রকম স্বস্তির ছিল। যানজট সহ চিরাচরিত ভোগান্তির খবর তেমন মেলেনি। এর কারণ হিসেবে সড়কের সক্ষমতা বৃদ্ধি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং লম্বা ছুটিকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। মীর মঞ্জুরুল ইসলামের ক্যামেরায় কাউসার সোহেলের রিপোর্ট। টানা 9 দিনের ছুটি নিয়ে এবারের ঈদে ঘরমুখী হয়েছেন লাখো নগরবাসী। বাস টার্মিনাল, রেল স্টেশন থেকে মহাসড়ক, সারা দেশের কোথাও ছিল না বাড়ি ফেরা মানুষের ভোগান্তির কোনো খবর। ছিল কেবল স্বস্তির ঈদ যাত্রায় হাসিমুখ মানুষের গল্প। কোনো যানজট নাই, কিছু নাই, রাস্তাঘাট অনেক ফ্রি। এবার অনেক ভালোভাবে আসতে, এভাবে শান্তিপূর্ণভাবে কোনো সময় আসেনি। মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো জানাচ্ছে, এবার ঈদে ঢাকা ছেড়েছেন 41 লাখ সিমধারী গ্রাহক। গতবার এই সংখ্যা ছিল 57 লাখ। আর সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসেবে গত 27 মার্চ থেকে ঈদের দিন পর্যন্ত ঢাকা ছাড়া মানুষের সংখ্যা অন্তত 1,20 লাখ। অথচ এত মানুষের ঈদ যাত্রায় কোথাও মেলেনি চিরচেনা ভোগান্তি আর দুর্ভোগের কোনো খবর। গত 3-4টা ঈদ কিন্তু আমরা ক্রমান্বয়ে যানজট কমাতে পেরেছি এবং এবারটা কিন্তু দেখা যাচ্ছে অনেকটুকুই স্বস্তির। এটা বড় কারণ হচ্ছে অনেকগুলো আমাদের দেখা যাচ্ছে যে 4 লেন প্রকল্প চালু হয়েছে, তারপরে রেলের কোনো শিডিউল বিপর্যয় হয়নি, কারণ আমাদের একটা যমুনা রেল সেতু আপনার খুলে গিয়েছে। তারপর হচ্ছে যে মানুষজন কিন্তু লম্বাটা ছুটে পেয়েছে। 20 রমজানের আগেও লন্ডবন্ড শিডিউল ছিল অনেক রুটে, সেটাকে তারা ঈদের 1 সপ্তাহ আগেই শতভাগ শিডিউল মেনে ট্রেন চলেছে, শতভাগ শিডিউল মেনে লঞ্চ গুলো যাত্রা করেছে। লঞ্চেও যে রোটেশন পদ্ধতি চালু করেছিল সেটি যাত্রী বান্ধব একটি রোটেশন পদ্ধতি হয়েছে। আমরা আগে দেখেছিলাম মালিক শ্রমিকদের একটা প্রভাব এবং আধিপত্য দৌরাত্ম কাজ করত, যেটা সড়কের সুফলগুলো আটকে দিত। এবার সেই কাজটি করতে পারেনি। ফলে আমরা দেখেছি সড়ক, রেল এবং নৌপথে একটা স্বস্তির সুবাতাস আমরা লক্ষ্য করেছি। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে সড়কে কিছুটা সক্ষমতা বেড়েছে। তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনীও। উপরি হিসেবে যোগ হয়েছে লম্বা ছুটি। প্রশ্ন হচ্ছে, এই স্বস্তি কি শুধু এবছরের সাফল্যের উদাহরণ হবে, নাকি ঘরমুখ মানুষের প্রতি ঈদ যাত্রার স্বস্তির চিত্র হয়ে উঠবে? আগামী বছর কিন্তু দেখা যাচ্ছে ঈদটা পড়বে হয়তো বৃহস্পতিবার, শুক্রবার এবং ঈদ যাত্রা শুরু হবে সপ্তাহের মাঝামাঝি থেকে। সো এই স্বস্তির যাত্রাটা কিন্তু আগামী বছরটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে যদি আমরা এটাকে ধরে রাখতে না পারি। সাকসেসটাকে ধরে রাখার জন্য যেটা করতে হবে, ছোট গাড়িকে আর বাড়তে দেওয়া যাবে না। নসিমন করিমন 3 হুইলার বা এই ব্যাটারিত রিক্সা যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে কিন্তু আগামী বছর রিস্কে পড়বো। দেন হচ্ছে যে আমাদের যেই সড়কগুলো রয়েছে এগুলো প্রশস্ত রয়েছে, কিন্তু এগুলোতে দেখা যাচ্ছে উল্টো দিক থেকে গাড়ি আসে, ইন্টারসেকশনগুলোতে আমরা স্থাপনা করে ফেলি, বাজার করে ফেলি ভালো রাস্তা পেলেই। ওগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমাদের যেটা হচ্ছে অন্যান্য যে মোডগুলো রয়েছে, নো রুটগুলো, রেল রুটগুলো, এগুলোকে যদি আমরা সমন্বয় করতে পারি, দেখা যায় আগামী বছর আমরা একটা স্বস্তির ঈদ যাত্রা আরো ভালো দিতে পারবো। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে যানজটটা তৈরি হয়ে যেতে পারে। যে শান্তি এবং স্বস্তির যে ঈদ যাত্রা আমরা পেয়েছি, এটাকে ফলো করতে হবে। ছোট যানবাহনগুলোকে জাতীয় মহাসড়ক থেকে উঠিয়ে দেওয়া প্রয়োজন, যার মধ্য দিয়ে আমরা নিরাপদ এবং নির্বিঘ্ন যাত্রা নিয়মিত আমরা নিশ্চিত করতে পারি। প্রতি বছর মিলবে না এমন লম্বা ছুটি মনে করিয়ে দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সার্বিক ব্যবস্থাপনায় জোর অব্যাহত রাখতে না পারলে আবারও অস্বস্তিকর হয়ে উঠবে ঈদ যাত্রা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।